আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা করতে যাচ্ছি কাঁঠাল বিচির ভর্তা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কাঁঠাল বিচিগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর বসিয়ে দিলাম একটি পাত্রে সামান্য কিছু পানি দিয়ে সেদ্ধ করার জন্য। সেদ্ধ করা হয়ে গেলে শুকনো মরিচ ভেজে নিলাম। এইবার বেটে নেওয়ার পালা। লবণ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা প্রথমে বেটে নিলাম। কাঁঠাল বিচিকে সেদ্ধ না করে যদি এটাকে ভেজে নেওয়া যায় তাহলে সেই ভর্তাটা খেতে আরো বেশি স্বাদ লাগে। এখন পেঁয়াজটাকে আধ ভাঙা করে নিব যাতে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজটা মুখে লাগে আর ভর্তার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। এই ভর্তাটা করার সময় আমার দুইটা বান্ধবীকে ভীষণ মনে পড়ছে, নূপুর ঘোষ আর স্নোবেরি মিলি। এবার একে একে সবগুলো কাঁঠাল বিচি পাটায় বেটে নিব। কাঁঠাল বিচিটাকে কত ভাবে খাওয়া যায়। ভর্তা করে খাওয়া যায়, গরুর মাংসের সাথে দিয়ে খাওয়া যায়, কুচি কুচি করে শুটকি দিয়ে ভুনা করে খেতে তো আরো বেশি মজা। এমন একটা মজার ভর্তা যদি ভাতের সাথে থাকে, এক প্লেট ভাত তো নিমিষেই শেষ হয়ে যায়, অন্য আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। শুকনো মরিচ, কাঁঠাল বিচি, পেঁয়াজ, ধনেপাতা সব বেটে নেওয়া শেষ। এবার হাতের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজার কাঁঠাল বিচির ভর্তা। পাটায় ভর্তা বানাবো আর পাটায় মেখে ভাত খাবো না তা তো হতে পারে না। পাটায় মাখা ভাত খেতে কার না ভালো লাগে বলুন তো। ইস কি যে মজা হয়েছে। যারা যারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।